পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় দুটি গোপন প্রতিবেদনের বরাতে তথ্য জানিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে ইরান ইচ্ছা করলে বেশ কয়েকটি পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থার প্রতিবেদন বলছে, পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সমানভাবে এগিয়ে নিচ্ছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা স্থগিত হয়ে পড়ার পর ইরান তাদের পরমাণু কার্যক্রমে গতি এনেছে। আইএইএ এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা 2015 সালে তেহরান ও বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে উপনীত চুক্তি বেঁধে দেওয়ার পরিমাণের চেয়ে অন্তত 30 গুণ বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের পরিমাণ 6213.3 কিলোগ্রামের বেশি। ফেব্রুয়ারিতে আইএইএ এর শেষ প্রতিবেদনে দেওয়ার পর ইরানের পরিমাণ 675.8 কিলোগ্রাম বৃদ্ধি করেছে। আইএইএ এর পরিচালক ও জাতিসংঘ পর্যবেক্ষক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি গত মাসে বলেছিলেন, ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ রয়েছে। এই ইউরেনিয়াম দিয়ে ইচ্ছা করলে ইরান বেশ কয়েকটি পরমাণু বোমা তৈরি করতে পারে। স্কাই নিউজকে তিনি এপ্রিলে বলেন যে, পর্যায় পরিদর্শন আমাদের প্রয়োজন, সেই পর্যায়ে পরিদর্শন করতে দিচ্ছে না ইরান। ইরানের কর্মকর্তারাও হুঁশিয়ারি দিয়েছেন, তারা প্রয়োজনে পরমাণু বোমা তৈরি করতে পারেন। তবে ইরান বরাবরই বলে আসছে, আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। ইরানের পরমাণু কর্মসূচি পরিদর্শনের পরিধি বাড়ানোর ব্যাপারে 2023 সালে জাতিসংঘ ও ইরানের মধ্যকার চুক্তির ব্যাপারে দুপক্ষ এখনও কোনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, আইএইএ এর কর্মকর্তাদের পরমাণু স্থাপনা পরিদর্শনে প্রতিহত করার ব্যাপারে তেহরান যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি এখনও ইরান পূর্ণ বিবেচনা করেনি। দুপক্ষের চলমান আলোচনার মাধ্যমে ইরান সেটা পূর্ণ বিবেচনা করবে বলে আইএইএ আশা করেছেন। আইএইএ প্রধান সম্পর্ক উন্নয়নে এই মাসে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তবে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর সেই আলোচনা স্থগিত হয়ে গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে নিয়ে তেহরানের পরমাণু আলোচনা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর ইরানের সঙ্গে আইএইএ টানাপোড়েন শুরু হয়।